মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকাল সকাল দেখছেন রেডি হয়ে সেজে গুজে নিয়েছি। কেন বলেন দেখি? কোথাও যাব না, যাব হচ্ছে পুজো দিতে। তো পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আজকে হলো জামাই ষষ্ঠী, তাই সকল জামাইদের জানাই শুভ জামাই ষষ্ঠী। আর এবার আর আমি ষষ্ঠীতে যাইনি আর যাবও না। বললাম থেকে এবার ষষ্ঠী এখানেই পালন করবো। আমি ষষ্ঠীতে যাইও খুব কম, ওই কয়েকবার হয়তো গিয়েছি, তাছাড়া যাওয়াই হয় না ষষ্ঠীতে। তা এবারও আর যাইনি। এখন রেডি হয়ে গিয়েছি, যাব পুজো দিতে। সবাই পুজো দিতে চলে গেছে, মাও চলে গিয়েছে, শুধু আমি রান্নাবান্না কাজকর্ম করছিলাম বলে যেতে পারিনি। এইবার যাব। আর যেহেতু আমাদের আজকে ষষ্ঠী, তাই ভাত খেতে নেই, ওই জন্য করেছি পনির দিয়ে ঘুগনি করেছি। এটা আলু কুমড়ো বাদাম ছোলা দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে ময়দা মেখে রেখেছি, এসে লুচি করব। অনেকের আজকে ভাত খায়, কিন্তু আমাদের মধ্যে না আজকে ভাত খেতে নেই, আজকে ময়দা খেতে হয়। ময়দা অনেকে চিড়ে দই কলা আম এসব খায়, বাট আমি ওইগুলো খেতে পারি না, আমি ওইগুলো একটু খেতে পারি না, তাই আমি ময়দাই খাবো এবং সবাই ময়দাই খাবে। সকালবেলায় ছেলেকে করে একবার দিয়ে দিয়েছি, মোটামুটি সকালে সবারই খাওয়া হয়ে গিয়েছে। আমি পুজো দিয়ে এসে আবার কিছু লুচি ভাজবো, ভিজে খাবো। চলুন ঠাকুরতলায় যাই, এবার অনেক দেরি হয়ে গেছে। গেটের মুখে একটা গরু দাঁড়িয়ে আছে, আর এই যে পুজোর জোগাড়। চলুন এবার যাই। মা পুজো দিয়ে চলে এসছে, আমি যেতে পারিনি। এই যে আমাদের ষষ্ঠীতলা, এইখানে আমরা সবাই পুজো দিই। সবাই পুজো দিয়ে চলে গেছে, আমারই দেরি হয়ে গেছে, আমি একা একা এসেছি। সব কিছু সারতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আর আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের পাড়ার সবাই এখানেই পুজো দেয়। চলুন এবার বাড়ির দিকে যাই। চলে এসেছি পুজো দিয়ে। আর কি গরম! আজকে রোদটা খুব বেশি নেই, হালকা হালকা রোদ আছে, কিন্তু প্রচণ্ড গরম। পুরো ঘেমে গেছে, এইটুকুনি গিয়েছি আর এসেছি, পুরো ঘেমে গেছি। এবার একটু প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এবার কাপড় টাপড়গুলো খুলবো, খুলে লুচি ভাজবো, ভেজে আবার সবাইকে খেতে দেবো। আর এসে প্রসাদ খেয়ে আমি আগে অনেকটা জল খেয়ে নিচ্ছি, সকাল থেকে সেরকম জল খাইনি, জলের জন্য মানে জীবনটা বেরিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিলো। আর এবার আমি ষষ্ঠীতে যাইনি, তার কারণ হচ্ছে এমনিও তো যাই কম, আগেই তো বললাম। তা এবার আরও যাইনি, যে আজকে হচ্ছে বুধবার, রবিবারে আমি বাপের বাড়ি থেকে এলাম। মা বারবার বলছিল যাস না, থেকে যা থেকে যা, একবারে ষষ্ঠী পার করে যাবে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছিলো, প্রায় 5 দিন হয়ে গেছিলো, ওদিকে ছিলাম 4 দিন ছিলাম, 5 দিনের দিন বাড়ি এসেছি। তো ওর নামটিকে আমি বললাম না আর থাকবো না, আর এবার ষষ্ঠীতে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, ওই জন্য আমি বললাম যে না এখন আর থাকবো না, পরে এক সময় ষষ্ঠী মানে পরে এক সময় আসবো, এসে নাই 2 দিন থাকবো বা যাই হোক না কেন, ওই জন্য এবার আর যাইনি। তবে বোনাই বোনের 2টো বাচ্চা সবাই গিয়েছে, মানে ওরা মন্দারমণি গিয়েছিল, দীঘা গেছিলো, ওখান থেকে আসার পথে বেথুয়াতেই মানে আমার বাপের বাড়িতেই নেমে পড়েছে, ওখানেই ওরা আছে। ও ফোন করেছিল দিদি আয় না, বিকালের দিক করেও আয়, কিন্তু আমি বললাম যে না আজ এবার আর যাবো না, এবার তোরাই থাক। কী করুন, চলুন লুচি কটা তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে, মানে এত গরম লাগছে পরে থাকা যাচ্ছে না, ড্রেসটা চেঞ্জ করে তাড়াতাড়ি লুচি টুচি ভেজে এবার 2টো খাওয়া হোক। লুচি ভাজা এদিকে স্টার্ট করে দিয়েছি, এখানে কতগুলো ভাজাও হয়ে গেছে। আর এই লুচির ময়দাটা না বেশ অনেকক্ষণ আগে মেখে দিলে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মেখে দিলে না লুচিগুলো খুব ভালো হয়। ওই জন্য আমি লুচির ময়দা যদি মানে লুচি করি ভাবি, তো সময় থাকলে আমি প্রায় আধ 1 ঘন্টা আগেই ময়দাটা মেখে রেখে দিই। আর মাকে বললাম কি দেরি হয়ে গেছে, লুচিটা একটু বেলে দেন, তো মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। বেলা হয়ে গেছে, আর এই কটা আছে, এই কটা ভাজতেই হয়ে যাবে। দেরি না হলে মাকে বলতাম না লুচি কটা বেলে দেওয়ার জন্য, খুবই দেরি হয়ে গিয়েছে, ওই জন্য বাধ্য হয়ে বললাম মা একটু লুচি কটা বেলে দেন না, তো বললাম বলে আবার বেলেও দিল। ছেলেরা আমার খাবার নিয়ে চলে এসেছি, আর ওরা এখন খাবে না, হাজব্যান্ড আর মা এখন খাবে না। হাজব্যান্ড সকালে একবার খেয়েছে, এখন ফল টল প্রসাদ তোসাদ খেয়েছে, ওই জন্য আর খাবে না। আর মা বললে আমি এখন খাবো না, এক্ষুনি ফল প্রসাদ তোসাদ খেলাম, পরে খাবো, তোমরা খেয়ে নাও। তা আমি আর মা খেয়ে নিয়েছি, আর আমি প্রসাদের মধ্যে 1 পিস শুধু শসা আর একটা চেরি ফল মুখে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আর আমি লুচি খুব একটা পছন্দ করি না, এখানে 3টে লুচি নিয়েছি, 3টে লুচিও আমি খাই না, 2টো কি 1টা লুচি খাই, বাট আজকে আর কিছু খাবার নেই বলে এই লুচি পাউডার থেকে আমার রুটি খেতে ভালো লাগে,
কিন্তু এই লুচি আমার খুব একটা পছন্দ না, কিন্তু কিচ্ছু করার নেই, আজকে তো খেতেই হবে। দেখি ভাবছি রাতের দিকে আর এইসব খাবো না, রাতের দিকে একটু ডালিয়া করব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। বিকালবেলা একটুখানি সেজে গুজে বাইরের দিকে গেছিলাম, কোথাও না, ওই যেখানে নদীর ধারে আমরা সবাই বসি ওইখানে একটু বসতে গিয়েছিলাম। মানে কিন্তু বসতে গিয়েছিলাম বলে ভেবে রেডি হয়েছিলাম, কিন্তু বসতে যেতে পারিনি। ওই বিকালবেলা কয়েকটা ছাদে গিয়ে কয়েকটা রিলস করছিলাম, রিলস করতে করতে টাইমটা এমনভাবে চলে গেলো আর বেরোনো হলো। তো ভালোই হলো, যাক বেরোনো না হোক, রিলস তো হলো। ভেবেছিলাম ভালো লাগছে না, একটু যাই গিয়ে ওদের সাথে একটু বসে গল্প করিকা। যেহেতু আজকে বাপের বাড়ি যাইনি, মনটাও খারাপ লাগছে না, তবু মাঝে সাঝে মনে হচ্ছে গেলেও হতো। যাই হোক, তাহলে কি এখন সন্ধে লেগে গেছে, সন্ধে টন্ধে দেবো। আর এই যে দুপুরবেলায় অনেক জামা কাপড়, দুপুরে না সকালে অনেক জামা কাপড় কেটেছিলাম, ওগুলোও সব তুলে নিয়েছি, একটাও ভাঁজ করিনি। এখন আগে চেঞ্জ হব, চেঞ্জ হয়ে সন্ধেটা দেবো, সন্ধে দিয়ে এক কাপ চা নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। আর আজকে যেহেতু সারাদিন ওই ময়দা খেয়ে আছি, ময়দা বলতে কি লুচি, যেটা আমার একদমই পছন্দ না, খুবই অপছন্দের জিনিস। রুটি হলে তাও দুটো খাই, আমি দুটোর বেশি কোনো দিনই খাই না, দুটো রুটি খাই। লুচি দুপুরবেলায় 3টে লুচি নিয়েছিলাম, 2টো লুচি খেয়েছি, একটা আবার রেখে দিয়েছি, তাতেই না গলা জ্বলে যাচ্ছে একদম। দেখে একটা মনে হচ্ছে না অম্বলের ওষুধ খেতে হবে, তবে আমি অম্বলের ওষুধ খুব একটা খেতে চাই না, ওই একটু গরম জল বা একটু শসা জোয়ান এইসব চিবিয়ে বেশি খাই। ওষুধটাকে খুব মানে অ্যাভয়েড করেই চলি অম্বলের ওষুধটাকে। যখন খুব কষ্ট হয় আর পারি না, তখন হয়তো একটা ওষুধ খাই, তবে এখনও ইচ্ছা নেই ওষুধ খাওয়ার। একটু গরম জল, একটু চা, একটু শসা এইসবই খাওয়ার চেষ্টা করবো। রাত্রেবেলায় তো আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না, মানে এত গলা বুক জ্বলছে, আমার খাওয়ার ইচ্ছাই নেই কিছু। চলুন চেঞ্জ করে আগে সন্ধেটা দিয়ে নিই। জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গিয়েছে, যেগুলো ডেলি ইউজে সেগুলো এইখানে ভাঁজ করেছিলাম, ভাঁজ করে আলনারগুলো আলনাতেই রেখে দিয়েছি ভাঁজ করে। এইগুলো ছেলের ঘরে নিয়ে যাব, ছেলের আলমারিতে মানে ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এইগুলো সারাদিন আজকে পরেছিলাম, এগুলো সব সারাদিন পরিনি, তার মানে এইগুলো বিকালবেলাতে পরেছিলাম, এই শাড়িটা সায়া ব্লাউজটা, আর এইগুলো সকালে ষষ্ঠী পুজো করতে গেছিলাম, এগুলোও এখন আলমারিতে ঢুকাবো। আর এই কুর্তি আর এই লেগিংসগুলো বার করেছিলাম, পরেছিলাম, কালকে সব পরেছিলাম। কাল একটা ফোন এসেছিলো, ওই জন্য মানে ভিডিও করতে করতে একটা ফোন চলে এসেছিলো, ফোনটা কেটে দিলাম, আমি পরে করে নিচ্ছি, আমারই এক বান্ধবী ফোন করেছে। তো এইগুলো সব এখন আলমারিতে ঢুকাই, দেখি আলমারিটা। আর এইটা হচ্ছে আমার আলমারি, এইখানে হচ্ছে সব ভালো ভালো শাড়িগুলো থাকে, তার মধ্যে এখানে দুটো হচ্ছে চাদর আর শাল আছে, এই দুটো মানে যেখানে সোয়েটার টোয়েটার রাখি সেইটার মধ্যে ঢুকানো এবার হয়নি, ভুলে গেছি। এই যে এইখানে থাকে আমার সমস্ত ভালো শাড়িগুলো, এই যে এখানে শুধু নাইটি থাকে, নাইটি আর সায়া থাকে, নিচের ওইগুলো সব ব্লাউজ, তার নিচেরগুলো কুর্তি, চুড়িদার, পালাজো, ফ্রক, স্কার্ট, এইগুলো সব নিচে, এই একদম নিচেরটায় থাকে, এগুলো ব্লাউজ। এইখানে কিছু শাড়ি থাকে, মানে এই দিকটায় শাড়ি আর এইদিকে নাইটি আর সায়া টাইপ এইগুলো থাকে, আর এগুলো সব ভালো শাড়ি। এই আলমারিটা আর কাউরির না, শুধু আমার, শুধু এখানে আমার জিনিস থাকে, আমার ছেলের নেই, হাজব্যান্ডের নেই, হাজব্যান্ডের তো থাকেই না, ওর আলাদা আলমারি আছে নিচেই, ওর আর ওর মায়ের আলমারির মধ্যে একসাথে থাকে, আমার আলমারিতেও রাখে না, তো মায়ের আলমারিতে থাকে ওর জিনিসপত্র। আর ছেলের তো ছেলের ঘরে আছে ছেলের আলমারির ভেতরে ছেলের থাকে, এটা শুদ্ধ আমার। চলুন এগুলো ঢুকিয়ে নিই, আগে ব্লাউজগুলো রাখি, ব্লাউজগুলো ব্লাউজের জায়গায়। এই দুটো সায়া, সব গোছানো কমপ্লিট। আর এই যে আমার জন্য 1 কাপ গ্রিন টিও করে নিয়েছি। আর ভেবেছিলাম রাত্রেবেলায় ডালিয়া করব, কিন্তু কিছু করতে হবে না, সব খাবার আছে। এই যে ঘুগনি আছে, আলু কুমড়ো পটলের তরকারি আছে, লুচি অল্প কটা আছে, ময়দা মাখা আছে, যদি খাই করে দেবো। আর পারছিও না করতে, সত্যি কথা বলতে আমার খুব শরীর খারাপ করছে আজকে, মানে গলা বুক জ্বলে যাচ্ছে। আর আপনাদের বাড়িতে ওখানে সব পিঁপড়ে হচ্ছে, আমার না বাড়িতে খুব ছোটো 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 লাল পিঁপড়ে হচ্ছে, মানে সব জিনিসে, খাবারে টাবারে বিছানায় এদিক ওদিকে শুধু পিঁপড়ে হচ্ছে। এত পরিষ্কার করছি তবুও পিঁপড়ে যাচ্ছে না। একে এই গরমের মধ্যে যদি আবার পিঁপড়ের কামড়ানি, জ্বলে যাচ্ছে, গরমেই জ্বলে যাচ্ছে, তারপরে আবার পিঁপড়ে কামড়াচ্ছে, আরও জ্বলে যাচ্ছে। চলুন লাইটটা অফ করে দিই। চাটা নিয়ে ছাদে যাব, আর ঠাকুরের বাসন নিয়ে যাব, ঠাকুরের বাসন মাজা হয়নি, সকালে আবার পুজো দিতে হবে, বাসনটা এখনই ধুয়ে রেখে দিতে হবে। প্রচণ্ড গরম, আজ আমার খুব শরীর খারাপ করছে, কেন কি জানি, মানে
গরমে লুচি মুচি খেয়ে। আর ছেলে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। শুলো এই 5টার দিকে শুলো, একটু আগে ডাকলাম উঠে পর পড়তে বসবি, তো বললো আরেকটুখানি শুই তারপরে পড়তে বসবো। ওপরে যাবো, ঠাকুরের বাসন টাসন মেজে এসে আরেকবার ওকে ডাকবো। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু। আর এই সেই চা। এখন কিছুক্ষণ ছাদেই থাকবো, ছাদে যেহেতু খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর আমি তো সন্ধ্যাবেলা এমনি বেশিরভাগ টাইমে, সন্ধ্যে না মানে এই টাইমে বেশিরভাগ ছাদেই থাকি, অনেকক্ষণই থাকি, নিচেই ভালো লাগে না। এই টাইমটা ছাদেই বেশ ভালো লাগে। ওই সবাই ফোন টোন করে, কথা টথা বলি, আর কেউ ফোন না করলে কানের মধ্যে হেডফোনটা দিয়ে হালকা করে গান চালিয়ে দিই, গান শুনে একটু হাঁটি, একটু বসি, এই করে সময় চলে যায়। আর এই দেখেন আমার থুতনিতে আবার একটা গোটা বেরিয়েছে। মুখের মধ্যে কিছু বেরোলে আমার খুব বিরক্ত লাগে। মাঝে কদিন যখন খুব গরম পড়েছিল, এখনও খুবই গরম, গরম কমেনি সেটা বলছি না, তবে এর থেকেও যখন আরেকটু বেশি গরম ছিল না প্রথম দিকে, তখন না কীরকম গোটা বেরিয়েছিল এখানে 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 এখানে, বেশি বড় 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 লাল লাল কীরকম গোটা ছিল, প্রচণ্ড ব্যথা ছিল। আর আমার ওই মুখের মধ্যে গোটা মোটা বেরোলে না খুব বিরক্ত, মানে সারাদিন ওইখানেই হাত থাকবে আমার। কাজ করব, কাজ যেই থাকবে না হাতের মধ্যে, তখনই হাতটা ওইখানে চলে যাবে। এই যে আবার একটা হয়েছে, এই একটা হওয়া মানে আবার এক মনে হয় বেরোবে। আর খুব বিরক্ত লাগে মুখের মধ্যে সব গোটা মোটা, কতক্ষণে ভালো হবে কি জানি। ভালো হাওয়া দিচ্ছে কিন্তু বেশ। চাটা একটু চুমুক দিই। আর আজকে দুপুরবেলায় ভাত রান্না করিনি, সবাই ওই লুচি তরকারিই খেয়েছে। এখন আমার আর মায়ের তো খাবার আছে, যা খাবার আছে সবারই হয়ে যাবে, যদি লুচি খাই 2টো লুচি বানালেই হবে, ময়দা মাখা আছে। কিন্তু সারাদিন ওরা লুচি খেয়েছে, তো মনে হচ্ছে না এখন আর লুচি খাবে না, 2টো ভাত বসাতে হবে ওদের জন্য। ছোটো হাঁড়িতে একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত বসিয়ে দেবো, আজকে নিরামিষই, আঁশ কিছু করবো না। তো ওই আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত বসিয়ে দেবো, আর ওই যে তরকারি আছে ওই তরকারি দিয়ে হাজব্যান্ড আর ছেলে দুজনে খেয়ে নেবে। তবে এখন বসাবো না, একটু দেরিতে বসাবো, ওই 9টার দিকে বসাবো। তবে আমার ছেলে লুচি টুচি থাকলে না ভাতটা তত খেতে চায় না, ও আবার লুচিটা পছন্দ করে। দেখে ওকে জিজ্ঞাসা করবো, যদি খাই তবেই ওর জন্য ভাত বসাবো, আর ও যদি না খায় তাহলে শুধু হাজব্যান্ডের জন্য একটু আলু সিদ্ধ দেবো আর ডাল সিদ্ধ দেবো, আর ওই তরকারি দিয়ে ভাত দিয়ে দেবো, ব্যাস। আর আমি তো রাতে কিচ্ছু খাবো না, জল ছাড়া। অনেক জল খেতে হবে, জল খেতে 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 অম্বলটা ঠিক হয়ে যাবে। আজকে ভিডিওটা তাহলে এরকম এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আর ষষ্ঠীতে সারাদিন জানি সবাই খুব আনন্দ করেছেন, জামাইদের নিয়ে, মেয়েরা জামাইরা আরও যারা আত্মীয় স্বজন যাদের যাদের বাড়িতে এসেছে সবাই মিলে খুব আনন্দ করেছেন, খুব হই হুল্লোড় করেছেন। আমি ষষ্ঠীতে যাইনি ঠিকই, বাড়িতে যেরকম নিত্য কাটে সেরকমই কাটলো, তবে দুবার সেজে গুজে একটু বাইরে বাইরে বেরোলাম, রিলস করলাম, এতেই আমার আনন্দ। কিন্তু এই আনন্দের মধ্যে একটাই নিরানন্দ, গলা জ্বলছে। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।